সুন্দর সুরতওয়ালা, এত সুন্দর নুরানি কণ্ঠ, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট মুবারক, এত নরম ভাষা আমি তো আর জিন্দগিতে শুনি নাই। আপনি কে? আপনার একটু পরিচয় দেন। আমার নবী পরিচয় দিচ্ছেন, যে নবীর উপর তুমি দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে স্ত্রীর কাছে তুমি অপমানিত হও, মহল্লাবাসীর কাছে অপমানিত হও, যেই নবীর মহব্বতের কারণে সবাই তোমাকে ঘৃণা করে, আমি হলাম সেই রহমতুল লিল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মৌলবী, উনি একজন কৃষককে, আমাদের সমাজের মধ্যে কৃষক মানুষ আছে না, লেখাপড়া জানে না, আমাম মানুষ, মূর্খ মানুষ, তো ওই ধরনের একজন সাধারণ ব্যক্তিকে একজন আলেম পরামর্শ দিয়েছেন, বলে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার ইনকামের মধ্যে বরকত হবে, কর্জ পরিশোধ হয়ে যাবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। উনি মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, তেমন কিছু লেখাপড়া করতে পারে নাই, তো ওনাকে দুরূদ শরীফ শিখিয়ে দেওয়া হলো, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদিন। উনি এই সব সময় এই জিকিরটা করতে থাকে, তো ঘরের মধ্যে বসলেও জিকির করে সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদিন, উঠলেও জিকির করে। এভাবে আমার নবীর উপর জিকির করতে করতে ওনার ঘরের বউ এই অবস্থা দেখে এটা বড় রাগান্বিত হয়ে গেলেন। ওনাকে বলছেন, বলে আপনার আর কোনো কাজ নাই? বলে কেন? বলে আপনি ইনকাম করছেন না, আমার সংসার কিভাবে চলে আপনি মনোযোগে সেদিকে মনোযোগ নাই, কিভাবে আমাদের দ্বন্দ্বমূলক দরকার, বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, এখানে আমাদের খরচ বিরেচক দরকার, আপনার সেদিকে কোনো ধরনের মনোযোগ নাই, আপনি শুধু সব সময় সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদিন, আমার নবীর উপর শুধু জিকির করছেন। আপনি এই জিকির করলে কি সংসার চলবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না? আছে। যখন স্বামী শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে, শুধুমাত্র জিকির আজকারের মধ্যে থাকবে, স্ত্রীরা টেনশন করে কি করবে, কেমন করবে, সংসার কিভাবে চলবে, কিন্তু সংসার যিনি চালায় উনি সন্তুষ্টি হয়ে যায় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে। এভাবে যখন স্ত্রী ওনাকে বারবার বকাঝকা করছেন, আর যার অন্তরের মধ্যে নবীর দুরূদ শরীফের মহব্বত ঢুকে গিয়েছে, যার অন্তরের মধ্যে নবীর কথা ভালো লেগেছে, নবীর কথা ভালোবাসা, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, সে কি দুনিয়ার অন্য কোনো কথার মধ্যে পাত্তা দিবে? একটু জোরে বলেন না, পাত্তা দিবে? পাত্তা দিবে না। স্ত্রীর কথা উপেক্ষা করে উনি ওনার মতো জিকির করতে আসছে। উনি জিকির করতে করতে হঠাৎ করে একটা ওনার জীবনের মধ্যে বড় একটা সমস্যা নেমে আসলো। ওনার ওই এলাকার এক মহাজন, যাদের কাছ থেকে লেনদেন করা হয়, টাকা ধার নেওয়া হয়, ওই মহাজন ওনাকে চাপ দিল, বলে তোমার কাছে 100 দিরহাম পাই, আজকে অনেক দিন যাবত তুমি টাকা দিচ্ছ না, আদালতে তোমার নামে মামলা করা হলো, তুমি আদালতের মধ্যে গিয়ে আমার টাকা পরিশোধ করবা। উনি যখন এই কথা শুনলেন, মূর্খ মানুষ, আমাম মানুষ, সহজ সরল মানুষ, উনি কার কাছে যাবে? এত টাকা কোথায় পাবে? তৎকালীন সময়ে 100 দিরহাম অনেক পয়সার ব্যাপার স্যাপার, কার কাছে যাবে, কিভাবে পাবে? উনি কোনো সমাধান পাচ্ছে না। যখন রাত্রে এশারের নামাজের পরে রাতে যখন ঘুমালেন, ঘুমের অর্ধরাত যখন হলো, ঘুম থেকে উঠে গেলেন, তাহাজ্জুদ আদায় করলেন, আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি কি সমস্যার মধ্যে আছি সেটা তুমি ভালো জানো। ওই আলেম, ওই মসজিদের খতিব ইমাম সাহেব আমাকে বলেছে সকল সমস্যার সমাধান নবীর দুরূদ শরীফ পড়লে সমাধান হয়ে যাবে। আল্লাহ রে, তুমি তোমার মেহবুব নবীর উসিলায় আমার সমস্যার সমাধান করে দাও। এভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 ওই বান্দার ঘুম চলে আসলো। রব্বুল আলামিন যখন এই বান্দার কান্নাকাটি দেখছেন, আল্লাহর কাছে আপনি গরু জবাই করেন, সেটা কবুল নাও হতে পারে, আপনি বড় মেজবানি খাওয়ান, কবুল নাও হতে পারে, আপনি লক্ষ কোটি টাকা দান করেন, সেটা কবুল নাও হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের দরবারে আপনি যদি 1 ফোঁটা চোখের পানি বের করেন, সেটা সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে বান্দার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যত চোখের পানি ফেলে, আমার আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে। যখন এই বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেলেন, আল্লাহর দরবারে রহমতের দরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া উতলিয়ে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করছেন।
আমার নবী কামলিওয়ালা নবী মদিনা থেকে ওই বান্দার ঘরের মধ্যে তশরিফ আনলেন এবং একজন মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় পেরেশানির মধ্যে আছে, তার কাছে কথা বলতে হয়, তার কাছে কাছে গিয়ে, কানের কাছে কাছে গিয়ে কথা বলতে হয়। আপনার কি অবস্থা, শরীরের কি অবস্থা, এভাবে করে কথা বলতে হয়, আদর করে কথা বলতে হয়। আমার নবী ওই বান্দার কাছে কাছাকাছি আসলেন, কান বরাবর এসে বলছেন, এ আল্লাহর বান্দা, তোমার এত পেরেশানি কেন? তুমি জানো না বিপদের মধ্যে হাই হুতাশ করা এটা উচিত নয়, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে। উনি তাড়াতাড়ি ওই স্বপ্ন যখন দেখছেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে, এত সুন্দর সুরতওয়ালা, এত সুন্দর নূরানি কণ্ঠ, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট মুবারক, এত নরম ভাষা আমি তো আর জিন্দগিতে শুনি নাই, আপনি কে? আপনার একটু পরিচয় দেন। আমার নবী পরিচয় দিচ্ছেন, যে নবীর উপর তুমি দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে স্ত্রীর কাছে তুমি অপমানিত হও, মহল্লাবাসীর কাছে অপমানিত হও, যেই নবীর মহব্বতের কারণে সবাই তোমাকে ঘৃণা করে, আমি হলাম সেই রহমতুল্লিল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার এই সমস্যা, বলো সমস্যা সমাধান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সমাধান হবে? বলে তুমি কালকে বাদশার উজিরের কাছে যাবে, উজিরের কাছে গিয়ে বলবে, উজির প্রত্যেক দিন যে দুরূদ শরীফ পড়ে 300 বার, সেগুলো আল্লাহর মেহবুব নবী কবুল করেছেন। সকাল হলো, উজিরের দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার আগে গেটের মধ্যে যে দারোয়ানগুলো থাকে, সেগুলো বাদশার চাইতে বেশি গরম থাকে। বাদশা কি গরম, এর চাইতে বেশি গরম থাকে দারোয়ানরা। দারোয়ান এই সিরা পাটা কাপড় দেখে ওনাকে বলছে, তুমি বাদশার দরবারে দেখা করবে? কেমনে করবে? এটা ওনাকে কান ধরে বের করে দিলেন। ওই উপস্থিতির মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল, বলো উনি তো বাদশার দরবারে গেলে কোনো সমস্যা হবে না, আমার সাথে তুমি চলো। বাদশার উজিরের কাছে গেলেন। বাদশার দরবারে গিয়ে বলে, আল্লাহর মেহবুব নবী বলেছেন, গত রাতে আমার ঘরের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমার ঘরে তশরিফ এনেছেন, আপনি যে প্রত্যেক দিন 300 বার আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, ওজিফা পাঠ করেন, আমার নবী আপনার ওজিফা কবুল করেছেন। বাদশা চিন্তা করে, আমি তো ওজিফার কথা কাউকে বলি নাই, আমার এই গোপন ইবাদতের কথা কাউকে বলি নাই, নিশ্চয়ই এই বান্দা সত্য বলছে, কারণ আমার এই ইবাদতের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে 300 দিরহাম দিলেন, বলে এগুলো তোমার পুরস্কার। উনি ওনার স্ত্রীর কাছে এসে যখন 300 দিরহাম দিলেন, স্ত্রী খুশি হয়ে গেলেন। নির্দিষ্ট সময়ে আদালতের মধ্যে যখন গেলেন, 100 দিরহাম নিয়ে উপস্থিত হলেন। বলে আদালতের মধ্যে হাকিমকে বলছে, বলে হাকিম সাহেব, যে মহাজন আমার কাছে টাকা পায়, আজকে আমি টাকা নিয়ে এসেছি, ওনাকে পরিশোধ করে দিচ্ছি। কিন্তু মহাজন বলে এই ফকিরের বাচ্চা, এই ফকির, এই গরিব মানুষ এত সাথে সাথে এত অল্প সময়ের মধ্যে 100 দিরহাম পাবে, নিশ্চয় না নিশ্চয় কারো কাছ থেকে চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাকিমকে যখন বলে হুজুর উনি চুরি করেছেন, এত টাকা ওনার সম্ভব না। হাকিম বলে সত্যই, এক গরিব মানুষ চুরি না করলে এত টাকা আনবে কোত্থেকে? তো উনি ওই আসামিকে বলে সত্যি করে বলো, এই টাকা কোত্থেকে আনলে, না হলে তোমার আবার জিয়াল হবে। উনি জবাব দিচ্ছেন, বলে আমি এই টাকা কোত্থেকে পেয়েছি এটার জবাব আমি দিতে পারবো না, এটার জবাব দিবে বাদশা সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে চিঠি পাঠালেন, বাদশা সাহেব আপনার কাছ থেকে অমুক টাকা নিয়েছে। বাদশাহ চিঠির জবাবে দিচ্ছেন, হাকিম সাহেব খবরদার, খবরদার, এই আল্লাহর বান্দার সামান্যতম যদি অসম্মানী হয়, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। হাকিম যখন এই চিঠি পেলেন, তাড়াতাড়ি নিজের আসন ছেড়ে ওই ফকিরকে আসনের মধ্যে বসালেন, সম্মান করলেন, তাজিম করলেন। টাকা যেগুলো 100 দিরহাম যেগুলো নিয়েছেন সেগুলো ফেরত দিয়েছেন। এই অবস্থা দেখে মহাজন বলে, এই বান্দা তো সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দার সাথে নিশ্চয় আল্লাহর কোনো সম্পর্ক আছে। যার সাথে আল্লাহর সম্পর্ক, সেই বান্দার সাথে আমি লেগে কখনো সফল হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকাগুলো ফেরত দিলেন, ওনার কাছে দোয়া চাইলেন। অর্থাৎ বোঝা যায়, আপনি মুসিবতের মধ্যে পড়লে আপনার জবান দিয়ে যখন আমার নবীর দুরূদ শরীফ তেলাওয়াত হবে,
আল্লাহ আপনাকে ওই মুসিবত থেকে শুধু উদ্ধার করবেন না, আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমার নবীকে মহব্বত করার তৌফিক দান করুন।